পোলাও তো কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু পারফেক্ট ঝরঝরে পোলাও কজন রান্না করতে পারি? যাদের পোলাও ঝরঝরে হয় না পারফেক্টলিভাবে, মানে সাদা ঝরঝরে হয় না, তাদের জন্য আমার আজকের এই সাদা পোলাও রেসিপি। দেখুন পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পারফেক্টলি পোলাওটা হয়েছে। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ও আমার পাশে থাকবেন। সো লেটস গো টু চ্যানেল টুকটাক রান্না। আর টুকটাক রান্নার মানেই হচ্ছে সহজ ও ইউনিক রেসিপি। সো আজকে আমি 1 কেজি চালের পোলাও তৈরি করব। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চাল ইউজ করতে পারেন। আমি একটি মগের দিয়ে মেপে নিচ্ছি। আমার এখানে টোটাল 3 মগ চাল হয়েছে। আপনারা যে মগ দিয়ে মেপে নেবেন সে মগ দিয়ে পানিটা মেপে নেবেন। পানিটা কতটুকু লাগছে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। আমি হাফ কাপের মতন তেল অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন আমরা এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মানে একদম ভেজে লালচে করার কোনো প্রয়োজন নেই। এখানে দিচ্ছি ছোট্ট একটা টিপস, যারা ঝরঝরে মানে একদম চকচকে সাদা পোলাও খেতে চান তারা অবশ্যই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবেন, এতে করে পোলাওটা লাল হবে না। আর যারা একটু পোলাওটা একটু লালটা লালটা করতে চান তারা অবশ্যই পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবেন। তো আমি সবসময় এভাবে পোলাও রান্না করি, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি কথা বলতে বলতে কিছুটা তেজপাতা, গরম মশলা অ্যাড করে দিয়েছি। একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি, মানে যেহেতু আমার আদা রসুনটা মেলানো তাই আমি 1 কেজিতে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা ব্যবহার করলাম। এখন অ্যাড করে দিচ্ছি ফুটন্ত পানি। আমি এখানে পানির মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। আমি যে মগটা দিয়ে মানে চালটা মেপে নিয়েছি সেই মগের এখানে আমি 4 কাপ পানি ইউজ করেছি। যেহেতু আমার 3 কাপ চাল হয়েছে তাই আমি এখানে 4 কাপ পানি ইউজ করেছি। টোটাল কথা হচ্ছে 1 কেজি চালে আমাদের 1.5 কেজি পানির প্রয়োজন হয়। তো এখানে আমি কিছুটা অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা ব্যবহার করার কারণে আপনার পোলাওটা একদম ঝকঝকে হয়। তো কথা বলতে বলতে অ্যাড করে দিলাম 1 মুঠ লবণ, মানে এটা হচ্ছে যার যার হাতের মেজারমেন্ট অনুপাতে চিপা, মানে মোটটাকে আপনারা একটু চিপা করে নেবেন। চিপা মোটের 1 মুঠ লবণ ইউজ করবেন 1 কেজি পোলাও চালের জন্য। তো আমি আবারও সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। আপনারা যে পাত্র দিয়েই চালটা মেপে নেন না কেন সেই পাত্র দিয়েই আপনারা পানিটা মেপে নেবেন। কথা বলতে বলতে যে চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট, সেই চালটা এখানে আমি দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন বলকটা চলে এসেছে। এ পর্যায়ে আমি এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব একটু। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা। এখানে অ্যাড করে দিলাম কিছুটা কাঁচামরিচ। তো দেখুন চালটার পানিটা কিন্তু অনেকটাই সেম হয়ে এসেছে। এ পর্যায়ে আমরা চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে করে দেব। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমার জালটা মানে হাই আঁচেই ছিল, বলক আসার পর আমরা সেটাকে মিডিয়াম আঁচে করে দিয়েছি। তো আবারও আমি ঢেকে দিলাম।
ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম টান টান হয়ে গেছে। দেখুন একদম কিন্তু মানে পানিটা টান টান হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এখন। আর হচ্ছে আমি উপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সম্পূর্ণ পোলাওটা ঘি দিয়েও রান্না করতে পারেন বা তেল দিয়েও রান্না করতে পারেন। আমি ঘি ও তেল দুটাই ইউজ করলাম। তো ফিরে আসছি 20 মিনিট পর। এর মধ্যে আর মানে নাড়াচাড়া দেওয়া যাবে না। 20 মিনিট পরে ফিরে আসছি। এখন আবার পোলাওটাকে খুব ভালো করে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা পারফেক্টলি ভাবে সম্পূর্ণ ফুটে গেছে। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে, কতটা ঝরঝরে স্টিকি হয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো আমি সব সময় চেষ্টা করি খুব সহজভাবে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ টুকটাক চ্যানেল, রান্নার চ্যানেল মানেই হচ্ছে সহজ ও ইউনিক রেসিপি। আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্লিজ আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের কতটা উৎসাহ প্রেরণা যোগায় সেটা বলে বোঝাতে পারবো না। সো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। সো আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন একটা পোলাও কিন্তু একটার গায়ে লেগে নেই, কতটা ঝরঝরা ও স্টিকি হয়েছে। আমার মতো কে ঝরঝরা পোলাও পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আর ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।